গুড মর্নিং। আজকের সংবাদ শিলচর, শনিবার 30 নভেম্বর 2024, 14 অগ্রহায়ণ 1431। পড়ছি আজকের বিশেষ বিশেষ সংবাদ। হিন্দু নির্যাতনের প্রতিবাদে সনাতনী ঐক্যমঞ্চের মশাল মিছিল রামকৃষ্ণনগরে। বাংলাদেশি পণ্য বয়কটের ডাক বিধায়ক বিজয়ের। শিক্ষকদের ক্ষোভে আর ঘি নয়, সার্ভিস রুলস কার্যকরী হচ্ছে না 26-এর আগে। অনুমতির গেরাকলে নেই প্রতিবাদ। বাংলাদেশ ইস্যুতে মৌন বিজেপি। বিশ্ববিদ্যালয়ে সাসপেন্ড ইসকন দীক্ষিত ছাত্র বাংলাদেশে। উপনির্বাচনে জয়ী 5 বিধায়কের শপথ গ্রহণ গৌহাটিতে। বিষয় গৌণ কলেজে শিক্ষক নিয়োগে জোর সাধারণ জ্ঞানে। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার আদলে কলেজ শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস। সার্ভিস রুলসের খসড়া নিয়ে তীব্র আপত্তি। বাম ছাত্র সংগঠনের প্রতিবাদ গৌহাটিতে। বাংলাদেশে হিন্দু নির্যাতন। গুয়াহাটিতে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার সকাশে সিআরপিসি। অগ্রণী সামাজিক সংগঠন সিআরপিসি শুক্রবার গুয়াহাটিতে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের সঙ্গে দেখা করেন সিআরপিসির এক প্রতিনিধি দল। গুয়াহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী তথা সিআরপিসির মুখ্য আহ্বায়ক হাফিজ রশিদ আহমদ চৌধুরীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের সঙ্গে দেখা করে বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতি এবং সেখানকার সংখ্যালঘু হিন্দুদের অপর হামলা, অত্যাচার, নির্যাতন, মঠ মন্দিরে অগ্নিসংযোগ, দোকানপাট, বাড়িঘর ভাঙচুর, লুটপাটের যেসব খবর সামনে আসছে এ নিয়ে গভীর শোক ব্যক্ত করেন। এ বিষয়ে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার রুহুল আলমকে একটি স্মারকপত্র তুলে দেন। সঙ্গে ছিলেন গুয়াহাটি হাইকোর্টের আবু ইউসুফ চৌধুরী এবং আরও কয়েকজন আইনজীবী। খাস খবর, জমিবাড়ির ক্ষতিপূরণ বাড়াতে উৎকোচ কাঠগড়ায় শিলচরের 2 পাটোয়ারি। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে একজোট হওয়ার আহ্বান শিলচরে। বাংলাদেশ চলো অভিযানের প্রস্তুতি তুঙ্গে। মঠ মন্দিরের সাধু সন্তদের নিয়ে সভা আয়োজিত। সাবধান, ট্রেনে বিনা কারণে চেন টানলেই নেমে আসবে বিপদ। এরকম একটি ঘটনা ঘটেছে যাত্রীবাহী ট্রেনে গতকাল। নুনচুরি ও কালাইন পাথর কোয়ারি থেকে অবৈধভাবে পাথর পাচার অভিযোগ স্থানীয়দের। নিখোঁজ কমল বাবুকে উদ্ধারের সব চেষ্টা চলছে বললেন বীরেন সিং। ধলাইয়া অন্তর্ঘাত নিয়ে বিজেপির অন্দরে জোর জল্পনা। বাংলাদেশ হিন্দু নির্যাতন প্রতিবাদ তাপাং বিজেপির। শ্রীভূমি হাইলাকান্দির খবর। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মশাল মিছিলে কাঁপল শ্রীভূমি। বাংলাদেশ চলো অভিযান কাল। অপার বাংলায় সনাতনী নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন সুব্রত মিশন ও কমলাক্ষ। 14 জানুয়ারি শ্রী শ্রী শিবনাথজি মহারাজ আসছেন বরাকে। সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ মঞ্চের নাগরিক সভা শ্রীভূমিতে। হাইলাকান্দিতে সনাতনী ঐক্যমঞ্চের বাংলাদেশ চলো অভিযান রবিবার। নথিপত্রবিহীন ডাম্পার দিয়ে চলছে বাংলাদেশ লাইমস্টোন রপ্তানি। ডিসেম্বর থেকে হাইলাকান্দি জেলায় স্বাস্থ্যসেবা উৎসব। পঞ্চায়েত ভোটের প্রস্তুতি। উত্তপ্ত হচ্ছে হাইলাকান্দির গ্রামীণ রাজনীতি। রানী অহলেবাইর জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা বেবিল্যান্ড স্কুলে। নিলামবাজারে ড্রাগ সহ আটক পাচারকারী। দুর্লভছড়া স্টেশনের আপগ্রেডেশন চেয়ে সাংসদ মিশন রঞ্জন দাসকে প্রতিবেদন। এবার শহর শিলচরের খবর। পৌরসভার কার্যবাহী আধিকারিকের আশ্বাসে তৃতীয় দিনে সাময়িক স্থগিত অনশন। শিলচর পৌরসভা বিধায়কের বেনামি কার্যালয়। জেলা কংগ্রেস সভাপতি বললেন কথাটি। ফাটকবাজার এলাকায় আবর্জনার সমস্যা ও বেহাল নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখলেন বিধায়ক। জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়ের তৎপরতায় কৃতজ্ঞ আন্দোলনকারীরা। নিখোঁজ কমল বাবুকে উদ্ধারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকপত্র মাইফার। রাঙ্গিরখাড়ি থেকে বীরবল বাজার পর্যন্ত 4 লেনের রাস্তা পরিদর্শন কাছাড় ডিসির। মণিপুরের আগুনে অশান্ত হতে পারে বরাক ও কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি বিডিএফ-এর। শুরু হচ্ছে বক্সেল কালভার্ট নির্মাণ। হাইলাকান্দি রোডের বাঁ দিক সাময়িক বন্ধ।
আদানি সম্বল কাণ্ডে বিরোধী বিক্ষোভে ফের উত্তপ্ত সংসদ, সোমবার পর্যন্ত মুলতবি অধিবেশন। ভারতীয় কূটনীতিকদের অপর নজরদারি চালাচ্ছে কানাডা, সংসদে জানালো বিদেশ মন্ত্রক। ব্যক্তিগত কথোপকথনেও আড়ি পাতার অভিযোগ। রাজ্যপাল নন, মুখ্যমন্ত্রীই হবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য। বিল আনছে কর্ণাটক সরকার। এই বিলকে কেন্দ্র করে কর্ণাটকের রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে দ্বন্দ্ব আরও বাড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। মাসে একবার ধোয়া হয় রেলের চাদর কম্বল, জানালেন বৈষ্ণব। প্রাক্তন জার্মান চ্যান্সেলরের দিকে কুকুর লেলিয়ে দিয়েছিলেন পুতিন। মহারাষ্ট্রে নবনির্বাচিত 118 বিধায়কের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা। বিজেপি বিধায়কদের গড় সম্পত্তি 60 কোটি। জয়ী প্রার্থীদের মধ্যে বিজেপি বিধায়কদের গড় সম্পত্তি সবচেয়ে বেশি। 132 জন বিজেপি বিধায়কের গড় সম্পত্তি 59.68 কোটি টাকা। রিপোর্ট যুগসংঘের। স্ত্রীর ক্যান্সার নিরাময় নিয়ে আজব দাবি সিধুকে 850 কোটি টাকার জরিমানা। সাহসী হলেও নিরাপদ নন ট্রাম্প, হবু মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে উদ্বিগ্ন পুতিন। খেলার খবর, প্রথমেই ক্রিকেট। দ্বিতীয় টেস্টে ব্যাটিং অর্ডারে নামার সম্ভাবনা রোহিতের। মাঠেই মৃত্যু ক্রিকেটারের। লজ্জার হার অসমের। নর্থ ইস্ট ইউনাইটেডকে হারালো ইস্টবেঙ্গল। সেমিফাইনালে সিন্ধু ও লক্ষ্য। শেষ হলো আজকের বিশেষ সংবাদ। ধন্যবাদ।